আমাদের ছেড়ে দিক না, 15 মিনিট লাগবে না, 5 মিনিট আমাদের ছেড়ে দিক আর পুলিশ সরিয়ে দিক। বাঘের বাচ্চা হিন্দু বাঙালিরা যখন ঝাঁপাবে না এই লুঙ্গির ওপর, ওই লুঙ্গি ফেটে পুরো ছারখার হয়ে যাবে। ফেলবে। দেখো না এই মেয়েটা কি বলছে দেখেছো, 5 মিনিট পুলিশ সরে গেলে করবে, যদি ক্ষমতায় চলে আসে কি করবে, এই ভয় দেখাবে। এই ভিডিওটা মুসলিম মহলে ঘুরে ঘুরে দেখাবে। এরা বিজেপি এখনো ক্ষমতায় আসেনি, এ কথা বলছে, ক্ষমতা এলে কি করবে। ব্যাপারটা হচ্ছে এটা নতুন নয়, এই বলার সাহসটা কি করে পাচ্ছে। এতদিন বড় নেতারা বলতো, ছেড়ে রেখেছিল, এখন বুথ স্তরের নেত্রীরা বলতে শুরু করে দিয়েছে। এটা বাড়ছে। এদেরকে অ্যারেস্ট করেছে কি, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি? এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেই তো বিজেপির হাওয়া টাইট হয়ে যাবে। তাহলে হিন্দু মুসলমান রাজনীতি করতে পারবে না তৃণমূল বিজেপি দুজনে মিলেই। ওদের ভয় দেখিয়ে রাজনীতি, বিভাজনের রাজনীতি করতে পারবে না। ভয় দেখিয়ে রাজনীতি হচ্ছে তো। মুসলিম কাকে ভোট দেবে, বিজেপি সে যাবে, মেরে কেটে ফেলবে। এই দেখো না এই মেয়েটা কি বলছে দেখেছো, 5 মিনিট পুলিশ সরে গেলে করবে, যদি ক্ষমতায় চলে আসে কি করবে, এই ভয় দেখাবে। এই ভিডিওটা মুসলিম মহলে ঘুরে ঘুরে দেখাবে। এরা বিজেপি এখনো ক্ষমতায় আসেনি, এ কথা বলছে, ক্ষমতা এলে কি করবে। আর ওকে বলানো হচ্ছে, এই বলার সাহস পেলে কোথায়? আইনের মাধ্যমে মুখটা বন্ধ করতে পারলো না কেন? যখন শুভেন্দু অধিকারী বলল পশ্চিমবাংলা সরকারের সাথে জঙ্গিদের যোগ আছে, তখন কি করেছিল? যখন দিলীপ ঘোষ বলছে অস্ত্র রাখার কথা, যখন সুকান্ত মজুমদার বলছে এবার গাড়ি থেকে নামিয়ে পিটানো হবে, যখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর ধর্মীয় লেবাসকে সামনে রেখে কৌস্তব বাবু যখন বলছে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে এই মেয়েটির বলার সাহস পেত না। এই মেয়েটি ভদ্রমহিলা বলার সাহস সেই জন্যই পাচ্ছে। আগে বড়রা বলেছে কিচ্ছু করেনি, এখন মেজরা বলেছে, এখন ছোটরা বলছে। এটা আমি মনে করি বকলমে বলানো হচ্ছে মুসলমানদেরকে ভয় পাওয়ানোর জন্য। মুসলমানদেরকে ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির ভাষায় 33%, আমি জানি যতটুকু 27% ভোট 2011 সালের সেন্সাস অনুযায়ী, জনগণন মানে এর অনুযায়ী, তো 33% ভোটের এক প্রায় ওনারাদের ইচ্ছা 33%ই আমি নিয়ে নেব, তাকে পকেটে ভরে রাখবো, এই জন্য বলার সুযোগ পাচ্ছে। একদম। আর কি আছে আপনি বলুন, তৃণমূল কংগ্রেস বলবে যে আমি এই ভালো কাজটা করেছি ওই জন্য আমাকে ভোট দাও, কি কোন দিকটা বলতে পারবেন বলুন, যে এই কাজটা আমি ভাই করে দিয়েছি ওই জন্য আমাকে ভোটটা দাও, কি বলবে? বলছো, আমরা উল্টে বলবো 26,000 চাকরি গিয়েছে, ভালো যারা আছে আপনারা চুরি করেছেন বলে ভালোগুলোকে আমরা মানে সমাজের চোখে চোর হিসাবে দেখা হচ্ছে। আমরা বলবো হসপিটালে ডুপ্লিকেট স্যালাইনের কথা, আমরা বলবো তিলোত্তমাকে হসপিটালে খুন হতে হয়েছে, আমরা বলবো 100 দিনের কাজের টাকা পাচ্ছে না বা নতুন কাজ পাচ্ছে না আপনাদের চুরির জন্য, আমরা বলবো আবাস যোজনার কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়েছে আপনাদের নোংরামির জন্য, আমরা বলবো আপনাদের সময় পাবলিক ট্রান্সপোর্ট ধ্বংস হয়ে গিয়েছে, আমরা বলবো আপনাদের সময় স্কুলগুলো বন্ধ হতে চলেছে, আমরা বলবো আপনাদের সময় মাদ্রাসায় 10,000 শূন্য পদ আছে, আমরা বলবো আপনাদের সময় এমএসকে এসএসকে গুলোর 50% টিচার নাই, আমরা বলবো আপনাদের সময় আনএডেড মাদ্রাসাগুলো ধ্বংস হতে চলেছে, আমরা বলবো আপনাদের সময় কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। বলবো ওদের একটা পয়েন্ট বলুন, যে এই পয়েন্টের সামনে দাঁড়িয়ে থাকে সারা রাজ্যের মানুষকে বলবে, একদম জেনারেলি অ্যাপিল করবে যে এই কাজটা তোমাদের জন্য আমি করে দিয়েছি ওই জন্য আমাকে ভোটটা দাও। আছে কিছু একটা দেখাতে পারবেন না জেনারেলি, মানে সমগ্র 10.5 কোটি মানুষকে উনি কল দেবেন তৃণমূলের পক্ষ থেকে যে আমাকে এই কারণে ভোটটা দাও 2000-এ, শুধুমাত্র এটুকুই বলবে বিজেপিকে আটকাতে হবে, ভোটটা আমাকে দিয়ে দাও। আর মানুষ যদি দিয়ে দেয় ওই হবে, তৃণমূল বিজেপির খেলা চলবে।